আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আর এই হোয়াইট বোর্ডে যতগুলো আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে কোনো না কোনো চাকরি পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে বারবার আসছে। আর এগুলো সব রিপিট প্রশ্নগুলো আমরা এখানে একসাথে সাজিয়েছি, যেহেতু আপনারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো ওই পরীক্ষাগুলোর ভিতরে কিন্তু ঢাকা সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসে, তো ওই প্রশ্নগুলোই আমরা একসাথে সাজিয়েছি। আপনারা করবেন একটি কাগজে খুব সুন্দর করে নোট করে নেবেন, যেহেতু আপনার পরীক্ষা দিতে যান, পরীক্ষার আগে এটা এক পলক দেখলে তাহলে এই সালগুলো খুব সহজে মনে পড়বে, ভেঙে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমরা দেখি এটা। তো এখানে ঢাকা প্রথমবার বাংলার রাজধানী হয় 1610 সালে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বারবার আসতে দেখা গেছে যে ঢাকা রাজধানী হয় প্রথম কত সালে, 1610 সালে। তো এটা আবার দ্বিতীয়বার রাজধানী হয়, মানে এর মধ্যে আবার অন্য জায়গায় রাজধানী হয়। দ্বিতীয়বার রাজধানী হয় হচ্ছে 1660 সালে। এরপরে তৃতীয়বার আবার রাজধানী হয় 1905 সালে। এরপর চতুর্থবার হয় 1947 সালে। আর এরপর পঞ্চমবার মানে শেষবারের মতো রাজধানী হয় ঢাকা 1971 সালে। 1971 সাল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1610, 1660, 1905, 1947, 1971, তার মানে মোট 5বার রাজধানী হয়। তো এখান থেকে আবার দুইটি প্রশ্ন আসে ঘুরে ফিরে, যেটা হচ্ছে মোট ঢাকা কতবার রাজধানী হয়। এই প্রশ্নটা অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি কারণটা বলছি। তো পরীক্ষা বা অনেকবার আসতে দেখা গেছে যে ঢাকা বাংলার রাজধানী মোট কতবার হয়। তো যদি মোট বলে তাহলে কিন্তু 5বার, 1 2 3 4 5বার। কিন্তু এখানে আরেকটি কথা আছে, এমনও প্রশ্ন আসতে দেখা গেছে যে বলা হয় স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার রাজধানী হয়, তখন কতবার আপনারা দেখেন, আমি একটু লিখি। তো এখানে স্বাধীনতার পূর্বে কিন্তু 4বার, কেননা আপনারা দেখেন 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়। তো এর পূর্বে যদি আমরা গণনা করি 1 2 3 4, তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার আসতে দেখা গেছে যে স্বাধীনতার পূর্বে কতবার হয়, তখন কিন্তু আপনার 5বার দিলে কিন্তু অ্যান্সারটি রং হবে। তো এই জন্য অবশ্যই খেয়াল করে দিবেন প্রশ্নের মধ্যে কোনটা চাইছে। তো এরপর আমরা দেখি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি মানে স্থাপন করা হয় কত সালে, সেটা হচ্ছে 1901 সালে। ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি সংযোগ দেওয়া হয় 1901 সালে, আর সেটা হচ্ছে আহসান মঞ্জিলে। তো এটা মনে রাখবেন। তো ওইটা যদিও আসে না, তারপর মনে রাখতে পারেন আহসান মঞ্জিলে 1901 সালে এটা বাতি প্রতিস্থাপন করা হয়। আর এরপর একটি প্রশ্ন দেখা যাচ্ছে ঢাকার বাকলেন বাঁধ, মানে ঢাকার বাকলেন বাঁধ কত সালে নির্মাণ করা হয়, সেটা হচ্ছে 1864 সালে। 1864 সালে। এবং একই সালে কিন্তু পৌরসভা হয়। এই ঢাকা পৌরসভা কিন্তু একই সালে 1864 সালে কিন্তু পৌরসভা হয়, তার মানে আপনি অ্যাডজাস্ট করে এটা পড়তে পারেন। এরপর রয়েছে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত, ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর এই বাকলেন বাঁধ কিন্তু বুড়িগঙ্গা নদীর উপরই তৈরি করা হয়েছে। তো একটি প্রশ্ন এখানে আছে যে ঢাকার প্রাচীন নাম হলো, ঢাকার প্রাচীন নাম কি, জাহাঙ্গীরনগর। আমরা এটা অনেকেই জানি, তবু আমরা একসাথে সংযোজন করে দিয়েছি। আর শেষ প্রশ্ন হচ্ছে ঢাকা কোন জনপদে ছিল, ঢাকা কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল। আপনারা যে জানেন যে 6টা জনপদ রয়েছে, তার মধ্যে বৃহত্তর ঢাকা ছিল বঙ্গ জনপদে, এটা অবশ্যই মনে রাখবেন। আমরা সম্পর্কে কি কি পড়লাম। ঢাকা প্রথমবার বাংলার রাজধানী হয় 1610 সালে, দ্বিতীয়বার হয় 1660 সালে, তৃতীয়বার 1905 সালে, চতুর্থবার 1947 সালে, পঞ্চমবার 1971 সালে। তাহলে মোট হচ্ছে 5বার। এবং যদি প্রশ্নে বলা থাকে স্বাধীনতা পূর্বে কতবার হয়েছে, তাহলে 4বার। আর ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয় কত সালে, 1901 সালে, সেটা হচ্ছে আহসান মঞ্জিলে। ঢাকার বাকলেন বাঁধ কত সালে নির্মাণ করা হয়, 1864 সালে। এবং একই বছর ঢাকা পৌরসভা গঠিত হয়।
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর। ঢাকা কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল? সেটা হচ্ছে বঙ্গ জনপদে। তো আজকে এই পর্যন্ত আমরা যেই প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন এবং খুব সুন্দর করে খাতায় নোট করে নেবেন।